গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে এত জায়গা থাকতে ওই শ্রীবাসের অঙ্গিনায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু নাম করতেন। গৌর হরি শ্রীবাসকে বলেছিলেন, শ্রীবাস এতদিন তুমি আমার নাম শুনিয়েছো, কিন্তু আমি কথা দিলাম আমি ভগবান নিজে আমার নাম নিজে বদনে বলে এই নাম আমি তোমাকে শ্রবণ করাবো। তাই মা শ্রীবাসী যারা হয় তাদের অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক কিছু সহ্য করতে হয়। আর শ্রীবাসী যারা হয় তাদের জরা মরণ বেধি কোনো কিছু আসে না। তাই বাবা আজকে প্রভাতকালে গৌর হরি যখন শ্রীবাস অঙ্গনে ঘুমায় আছেন মা, এখন তো অনেক বেলা হয়ে গেছে, সকল ভক্ত ধীরে ধীরে আমার গৌরীর পাশে এলেন। কিন্তু ভক্তগণ যখন কথা বলছেন তখন এক ভক্ত আর এক ভক্তকে ডেকে বলছে, এই শোন, বেশি জোরে জোরে কথা বলিস না। কেন? আজকে যে আমার গৌর হরি শয়নে আছে, যদি আমরা জোরে কথা বলি আমাদের কথার ধ্বনি যদি আমার গৌরীর করে নিয়ে যায়, গৌরীর ঘুম ভেঙে যাবে। আর যদি আমার গৌর হরির ঘুম ভেঙে যায় তাহলে গৌর বদন দর্শন করা আমাদের আর হবে না। ভাগ্যে হয়তো এমন দিন আমাদের আর আসবে না। এই যেমন প্রভাতী কালে আপনাদের ঘরকে পরিত্যাগ করে এই যেমন বাবা আপনারা এই জায়গাটায় বসে আছেন, আমরা কিন্তু কেউ বলতে পারবো না যে সামনের বছরে এমন সকাল আমাদের জীবনে আসবে। আমরা কি কেউ বলতে পারি? জগতের সকল কিছু গ্যারান্টি দেওয়া দেয়, নিজের জীবনে এই গ্যারান্টি কেউ দিতে পারে না। এই যেমন আপনারা ভক্ত সঙ্গ করছেন, সাধু সঙ্গ করছেন, ভক্তের বদন দর্শন করলেন, সাধুগুরু বৈষ্ণবের বদন দর্শন করছেন, এই যে একটা সকাল, ওমা এই সকাল তো আমাদের জীবনে নাই বা হলে হতে পারে। তাই গৌরীর ভক্ত যারা, তারা এক ভক্ত আর এক ভক্তের কাছে যেয়ে দুটি বাহুকে প্রসারিত করে বলছে, ভক্ত আর যদি জীবনে কখনো কোনো দিন আমাদের এমন দিন নাই বা আসে, এমন সকাল যদি আমাদের জীবনে আর নাই বা হয়, এসো আজকে এই দিনটা আমরা অনেক কাজে না লাগিয়ে আজকের এই দিনটা আমরা স্মরণীয় করি। এসো আজকে এই প্রভাতী কালে আমাদের সকল মান অভিমান ভুলে গিয়ে, সকল আত্ম অহংকার ভুলে গিয়ে এসো ভক্ত একবার সঙ্গ করে, এসো ভক্ত সকল মানবী মানভিমান ভুলে এসো ভক্ত একবার ওরে সকল মানবী ওরে সকল মানবী ভুলে গিয়ে ওরে এসো ভক্ত একবার সঙ্গ সঙ্গ করি রে। আমাদের অভিমানের আশা সকল অভিমানের আসন ছেড়ে
এসো এই প্রভাতে কালে একবার ওরে সঙ্গ সঙ্গ করি সকল মানবিমানের আশা মানবিমানের আশা ওরে ওরে এখানে বলা হয়েছে যে গৌর হরি ঘুমায় আছেন। আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন, আপনি তো বলছেন গৌর ঘুমায় আছেন, কিন্তু গৌর কি কখনো ঘুমায়? যিনি ভগবান, যিনি সর্বকারণের কারণ, যিনি অনন্ত ব্রহ্মাণ্ড কোটির মালিক, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, সেই ভগবান কি কখনো ঘুমায়? ওমা, ভগবান কিন্তু ঘুমায় না মা, কিন্তু আমরা যদি ভগবানকে ঘুমায় রাখি তবেই তো ভগবান ঘুমায় নাকি? কেন? প্রত্যেকটা জীবের ভিতরেই আমার ভগবান বিরাজমান। আজকে আপনারা যে এই জায়গাটায় বসে আছেন, আপনাকে এখানে এনেছে কে? আপনার নিজের ইচ্ছায় কিন্তু আপনি আসতে পারেননি, ভগবান আপনাকে এনেছে, তাই কিন্তু আপনি এই জায়গাটায় এসেছেন। তাহলে প্রত্যেকের ভিতরেই আমার ভগবান বিরাজমান। কেমন করে? এই যে 21,600 বার নিঃশ্বাস যাতায়াত করছে, এই শ্বাস রূপেই কিন্তু আমার গৌর হরি আমাদের ভিতরে যাতায়াত করছেন। তাই গৌর হরি হরি তাই বাবা, তাহলে প্রত্যেকটা জীবের ভিতরেই যদি ভগবান বিরাজ করেন, তাহলে যারা ভগবানকে জাগাতে পেরেছে তাদের ভিতরেই আমার ভগবান জেগে আছেন, আর যারা আমার গৌর সুন্দরকে ঘুমাইয়ে রেখেছেন তাদের ভিতরেই আমার গৌর হরি ঘুমাই আছেন। তবে বাবা, আমার গৌর হরিকে জাগাতে পেরেছে কারা? বলছে যারা এখনো মায়ার সংসারে নামেতে মায়ার সংসারকে পরিত্যাগ করে, যারা গুরু শরণ আশ্রয় করে আপন গৌরকে জাগানোর মন্ত্রটা নিয়ে যারা নিজ নিজ গৌরকে জাগাতে পেরেছেন, তাই গৌর হরি বল। তাদের ভিতরেই না আমার গৌর হরি জেগে আছেন। আর ঘুমায় আছেন কাদের ভিতরে? বলছে যারা ঘুমায় রেখেছে। কারা? যারা এখনো গুরু চরণ আশ্রয় করে নাই, গুরু চরণ প্রান্তে যারা এখনো যায় নাই, গুরু চরণ প্রান্তে না যে আপন গৌরীকে জাগানোর মন্ত্রটা নিয়ে যারা নিজ নিজ গৌরীকে জাগাতে পারে নাই, তাদের ভিতরেই তো আমার গৌর হরি ঘুমায় আছে। বলছে গো, গৌর সুন্দরকে তো ঘুমায় রাখলে হবে না, গৌর হরিকে তো জাগাতেই হবে। কি মা, জাগাতে হবে না? যারা জাগাতে পেরেছে, যারা তাদের ভিতরে জেগে আছে, যারা ঘুমায় রেখেছে তাদের ভিতরে গৌর সুন্দর ঘুমায় আছে। কিন্তু গৌর হরিকে তো ঘুমায় রাখলে হবে না, গৌরকে তো জাগাতেই হবে, তাই না? তাই সকল ভক্ত বাবা আজকে গৌরের পাশে এসেছে। যখনই গৌরের পাশে এসেছে, তাহলে গৌরকে জাগাতে গেলে কি করতে হবে বাবা? বলছে গৌর হচ্ছে হরি নামে পাগল, কৃষ্ণ নামে পাগল। তাই গৌর হরিকে জাগাতে গেলে সবাই মিলে বাহু তালন করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কৃষ্ণ গুণ কীর্তন করতে হবে। তাই গৌর হরি যখন আমার ঘুমায় আছেন, ওই শ্রীবাসের আঙ্গিনায় সকল ভক্ত দুটি বাহু তালন করে কৃষ্ণ গুণ কীর্তন করতে লাগলেন। মা, আমরাও প্রভাতকালে দুটি বাহুকে উত্তালন করি, আমরাও সবাই কৃষ্ণ গুণ কীর্তন করবো। সবাই আমার সাথে বলবেন, হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলছে আজকে আমরা এটা বলবো না, যেহেতু আমরা গৌর রাজ্যে বাস করছি, তাহলে কি বলবো সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ সবাই মা লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি ভজ গৌরাঙ্গ নেচে 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 শুধু দাঁড়ালে হবে না, নাচতে হবে তালে তালে। আহা যে জানা গো রঙ্গ বাজে সে হায় আমার প্রাণ রে। অগো যে জানা গো রঙ্গ ভজে সে হায় আমার প্রাণ রে। রঙ্গ ভজে সে হয় মাল্টি মাল্টি আজ জানা গো রঙ্গ ভজে সে হায় আমার প্রাণ রে। নেচে নেচে জানা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আহা প্রভাতে করিলে না পূর্ণ হবে মনস্কাম জাগিয়া লহ গোরা নাম রে। প্রভাতে করিলে নাম নেচে 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 মনস্কাম জাগিয়া লহ গোরার নাম রে। প্রভাতে করিলে নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া লহ প্রভাতে করিলে না পূর্ণ হবে মনস্কাম জাগিয়া লহ গোরার নাম রে। হরি বল হরি বল। আরে প্রভাতে করিলে না পূর্ণ হবে মনস্কার জাগিয়া লহ গোরার নাম রে। হ্যাঁ, প্রভাতে করিলে না পূর্ণ হবে মনস্কাম জাগিয়া লহ গোরার নাম রে। আরে প্রভাতে করিলে নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া লহ গোরার নাম রে। ভজ আরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আহায় ওঠো ওঠো গোরা সাধু নিশি পহাইল। এবার সবাই বসো। ওঠো, ওঠো,
ওঠো আমার গৌর গুণ আই গৌর হরি জাগিয়া ওঠো আমার গৌর গুণ মোহনী বলে জাগো জাগো প্রাণের গৌর জাগো 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 প্রাণ গৌর জাগো বলে জাগো জাগো প্রাণের গৌর জাগো 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 প্রাণের গৌর জাগো তুমি আর ঘুমাইয়ে থেকো না হে জাগো জাগো প্রাণের গৌর জাগো ওরে তুমি যারে ঘুমাইয়ে দেখো না গো জাগো জাগো প্রাণের গৌর জাগো তোমার ভক্ত ডাকে আকল প্রাণে আহা জাগো মোদের গৌর ঘরে তোমার ভক্ত ডাকে আকুল প্রাণে একবারে জাগো মোদের গৌর ঘরে ভক্তটাকে আকুল তুমি আর ঘুমাইয়ে থেকো না রে ভক্ত ডাকে আকুল প্রাণে ভক্ত ডাকে আকুল প্রাণে জাগিয়া উঠো আমার গৌর গুণ মোহনে এই যে মা গৌর যখন ঘুমায় আছেন না তখন এই গৌরীর পাশে যে সকল ভক্ত গৌর জাগো বলে যখন গৌর সুন্দরকে ডাকতে লাগলেন ভগবান জগতে সবই কিছু সহ্য করতে পারে কিন্তু কোন ভক্ত যদি আকুল কণ্ঠে আকুল প্রাণে আমার ভগবানকে ডাকেন আমার ভগবান ওই ভক্তের ডাকটা শুনে না আর থাকতে পারে না তাই যখন সকল ভক্ত আমার গৌর হরিকে জাগাতে লাগলেন মা তখনই ভক্তটির ডাক শ্রবণ করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজকে প্রভাতী কালে নিজ বদনে হরিবোল হরিবোল বলে আমার গৌর হরি জেগে উঠলেন আচ্ছা বাবা আপনারাই বলুন এই যেমন আমার গৌর হরির নাম তো হরি তাহলে আজকে তার নাম তিনি নিজ বদনে উচ্চারণ করতে করতে উঠলেন কেন আপনি আমি আমাদের নাম যদি আমরা নিজ বদনে বলি তাহলে কেউ দেখলে আমাদের পাগল বলবে না যে ঠিক পাগল হয়ে গেছে ওর নামও নিজ বদনে বলছে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের চৈতন্য মহাপ্রভু আজকে আমাদের চেতনাটা দান করবার জন্যই তো তিনি হরিনাম করছেন হরিনাম বলছেন কেন না ভগবান এই জগতে যা কিছু করে গেছে মা আমাদের মতো জগৎজীবকে শিক্ষা দান করবার জন্য তিনি দেখলেন আমি ভগবান আমি নিজেই যদি বদনে হরি বল নাই বা বলি এই কলির জীবেরা তো জীবনে কখনো কোনোদিন এদের বদনে হরিনাম উচ্চারণ করবে না মা আজকে গৌর হরি প্রভাতকালে হরি বল বলে জেগে উঠলে আর আমাদের মতো জগৎজীবকে লক্ষ্য করে বলেন হে জগৎ তোমরাও যখন প্রভাতকালে ঘুম থেকে উঠবে না অন্তত কিছু নাই ব্যাপার মধুমাখা হরি নামটা তোমরা তোমাদের বদনে একবার বলো হরিব হরিব হরি হরি হরিব এই হরি নাম উচ্চারণ করলে কি হয় হরয় শিকার হরি বললেন হতে হরণ করে জীবের সত্তাপ মায়া আদি রীতে রিপুগণের তত্ত্ব নাশ করে নিরবধি যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী চিত্তকে নিমেষ করে এই মধুমাখা হরি নাম জপ করতে পারে তবে সেই ব্যক্তি ত্রিতাব জ্বালা থেকে মুক্তি পেতে পারে
আমরা প্রত্যেকে সংসার মধ্যে সংসার করতে গিয়ে আমরা ত্রিতাপ জ্বালায় ভুগছি গো, তাই না? ত্রিতাপ জ্বালায় ভুগছি না? আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিতাপ জ্বালায় আমরা প্রতিনিয়ত ভুগছি। তাই গৌর সুন্দর বললেন, শোনো, হাতে কাম মুখে নাম। কি বলছে শুনুন, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে, সৎ চরিত্র রবে, পরসতী সরস্বতী কভু না হারিবে, তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে না। তাই হরি বলছে তোমরা কর্ম করো আর যাই করো না কেন, তাই বলে তোমাদের এই বদন তো আর কিছু বলছে না। যদি পারো এই বদন দিয়ে মধুমাখা কৃষ্ণ নামটা একবার অন্তত বদনে বললে কি হবে? বলছে বললে তোমার বদনটা পেকে যাবে। এই বদনে হরিনাম বলতে বলতে একদিন তোমার বদনটা এমন পাকা পেকে যাবে, তোমার বদনে তখন আন কথা বলবে না, সদাই সর্বদাই মধুমাখা হরি কথা কৃষ্ণ কথা বলবে তোমার বদনে। তাই মা গৌর যখন হরি বলে জেগে উঠলেন, তখন কোন কোন ভক্ত গৌরীকে আরতি করছেন, কোন কোন ভক্ত গৌরীর হাত মুখটাকে প্রক্ষালন করে দিলেন। আবার গৌরী বসনটা আপনারা করেন না সকালবেলা? কি সারাদিন গৌর ভগবানকে ঘুমাই রেখে সারা রাত্র সকালবেলা যখন জাগান তখন কি করেন? আগে বাসি কাপড় চোপড় পরিধান করতে হয়, হ্যাঁ? ভগবানকে যেটা করতে হয় আমরা তো সেটা করি। হরি বল হরি বল। বলে কি হয় না, সকালবেলা ভগবানের ওই বাসি কাপড় চোপড় পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দিতে হয়। তাই ভক্তগণ ঠিক আজকে গৌরীর পাশে গিয়ে যখন গৌর হরিকে ডাকতে লাগলেন, আর ভক্তি ডাক শ্রবণ করে আমার গৌর সুন্দর জেগে উঠলেন। যখনই জেগে উঠেছেন তখন গৌরীর হাত মুখ প্রক্ষালন করলেন, বসনটা পাল্টিয়ে দিলেন, বসিবার জন্য আসন পেতে দিলেন, কেউ ফুলের মালা গেঁথে গৌরীর গলায় পরিয়ে দিলেন। আবার কোন কোন ভক্ত ধূপ দীপ এনে গৌর হরিকে আরতি করছে। কি মানে তাদের ভাব দেখলে মনে হচ্ছে কি জানেন বাবা, যেন অসংখ্য তারার মধ্যে একটা পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে। অসংখ্য তারা মানে ভক্তগণ তাদের নয়ন তারা দিয়ে তারা যেন আমার গৌর চারটি ঘিরে বসেছে। ওমা তাই কেউ ধূপ দীপ এনে গৌরকে আরতি করছেন, কেউ ফুলের মালা আমার গৌরীর গলায় পরিয়ে দিলেন। আর এক ভক্ত কি করছে জানেন? ওমা গৌরীর চরণ ধৌত করতে হবে না? গৌরীর চরণ ধোয়াতে হবে তো। তাই ভক্তগণ এক ভক্ত ছুটে যাচ্ছেন গঙ্গায় জল আনতে, গৌরীর চরণ ধোয়াতে হবে তাই গঙ্গায় যাচ্ছে। তখন এক ভক্ত পিছন থেকে ডেকে বলছে, এই শোন কোথায় যাচ্ছিস? বলছি কেন? গৌরীর চরণ ধৌত করতে হবে, জল আনতে হবে, জল লাগবে তো তাই গঙ্গায় যাচ্ছি জল আনতে। ভক্ত কেঁদে বলছে, গঙ্গায় যেতে হবে না জল আনিতে, জল আনিতে, কেননা গঙ্গা তো আমাদের কাছে আছে। গঙ্গা আমাদের কাছে নাই? বলছি গঙ্গায় যাবি কেন জল আনতে? গঙ্গা তো আমাদের কাছে আছে। কাছে আছে কোথায়? এই যে ভগবান দুটি নয়ন দিয়েছে, ওরে নয়ন দিয়েছে, একটা দিয়েছে গঙ্গা আর একটা দিয়েছে যমুনা। ওরে যমুনা, মানুষ কুলে জন্ম পেয়ে, মনুষ্য কুলে জন্ম পেয়ে যদি নয়ন জল আমি ভগবানের চরণে নিবেদন করতে না পারলাম, তবে সেই মানব জীবনের তো কোনো মূল্য নাই। বলছো গো তোমায় গঙ্গায় যেতে হবে না জল আনতে, আমি কি করব জানো? নয়ন জলে চরণ চরণ ধোয়াইব,
নয়ন জলে চর ধোয়াইব গৌরের চরণ দুটি চরণ দুটি আমার হৃদয়ে ধরে নয়ন জলে ছর চরণ ধোয়াই গৌরের চরণ দুটি চরণ দুটি আমার হৃদয়ে ধরে নয়ন জলে চরণ আমি ধোয়াইব। জানেন বাবা, ভক্ত গৌরী চরণ দুটি হৃদয় কমলে ছড়িয়ে দিয়েছে। গৌর হরি চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে নিজের নয়নের জল দিয়ে গৌরী চরণ দুটি ধৌত করে বলছে, দয়াময় আমি শুধু তোমার কাছে এই বিনতি জানাই, এ জন্মে প্রতি জন্মে জন্মে যে কুলি জনম দাও না কেন, আমি যেন এমন করে এমন ভাবে তোমার মধুমাখা কৃষ্ণ নাম আমি আমার বদনে নিয়ে দুই ফোঁটা নয়ন অশ্রু যেন আমি তোমার চরণে নিবেদন করতে পারি। দয়াময় হরিব ও মা, কৃষ্ণ বলে কাদার ভিতরে যে কত আনন্দ, জগতে যে ভক্ত কৃষ্ণ বলে কাঁদে একমাত্র সেই ভক্ত জানে। আপনি মায়ার কান্নায় কাঁদবেন, আমার কথা বিলাই নেবে, আপনি সংসারী কথা মনে করে কাঁদবেন, আজকে কাঁদবেন, কালকে কিন্তু আপনার ভিতরে আর কান্নার ইচ্ছা জাগবে না। আপনার সংসারে যদি কেউ মারা যায় আপনি তার জন্য আজকে কাঁদবেন, কালকে কাঁদবেন, পরশু কাঁদবেন, তারপরে কিন্তু আপনার জন্য আর তার জন্য আর আপনার ভিতরে কান্নার ইচ্ছা জাগবে না। কিন্তু যদি কোনো ভক্ত কৃষ্ণ প্রেমের প্রেমিক হতে পারে, কৃষ্ণ প্রেম সিন্ধু নীরে যারা একবার ডুব দিয়েছে, যাদের কৃষ্ণময় তোর বাইর সবই কৃষ্ণময় হয়ে গেছে, আপনি দেখবেন যতই দিন চলে যায় তাদের ভিতরে কিন্তু কৃষ্ণ বলে কাদার লালসাটা আরো দ্বিগুণ জেগে যায়। নবদ্বীপে সমাজবাড়ি রাধারমন দাস বাবাজি, উনি যখন কৃষ্ণ বলে কাঁদতেন তখন ওর ভক্তরা ওই বাবাজির গামছা দিয়ে বাবাজির চোখ মুছাইয়ে দিতেন। আর মা পরক্ষণে যদি বাবাজির চোখ মুছাতে হতো তাহলে গামছাটা নিংড়াইয়ে তারপরে বাবাজির চোখটা মুছাতে হতো। ভক্তগণ একদিন বাবাজির কাছে প্রশ্ন করলেন, বাবাজি বাবাজি আচ্ছা বাবাজি একটা প্রশ্ন করি, বাবাজি আপনি এত কাঁদেন কেন, এত কাঁদেন কেন? তখন রাধারমন দাস বাবাজি ভক্তদের কণ্ঠটা জড়িয়ে ধরে বলেছিল, বাবা জীবনে যদি কাঁদতে চাও তাহলে গৌর বলে কাঁদনি, তাই বলে কাঁদো, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ হরিব তাই কাঁদতেই যদি হয় কৃষ্ণ বলে কাঁদতে হবে।
আপনি যদি কৃষ্ণ বলে কাঁদতে পারেন, আজকে আপনি সম্বল করে রাখবেন, যেদিন হয়তো আপনার দেহ থেকে প্রাণ পাখি চলে যাওয়ার সময় হয়ে যাবে, সেদিন আপনি যদি নাই বা কাঁদতে পারেন, আজকে যে কেঁদে আপনি সঞ্চয় করে রাখলেন, এটাই হয়ে যাবে সেদিন আপনার পারে সম্ভব। আর আপনি সেদিন ওই ভব নদীর কিনারে গিয়ে তাকে ডেকে বলতে পারবেন, সখা তুমি এবার আমার হাত দুটি ধরে পার করে দাও। সখা হাতে দুটি ধরে নিয়ে চলো রে, কত খুঁজি ফিরে সখা হাত দুটি ধরে নিয়ে চলো মরে, কত খুঁজি ফিরিয়া রে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো রে, কত খুঁজি ফিরে দারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মরে, কত খুঁজি ফিরিয়া রে। অগ কান্ডারে মন জীবন খেয়া, ওগো কান্দারি মা জীবন কিয়া, অগ কান্ডারে মন জীবন খেয়া, আর করো দুঃখ সাগরে, পথ খুঁজি ফিরিয়া দারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মরে, কত খুঁজি ফিরিয়া ধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মরে, কত খুঁজি ফিরিয়া ধারে। একেবারে চূড়া স্থান দৌড়ে কমলে ক্লান্তি কালী মা ঘোষা দেখা দাও দুটি নয়নে, তুমি জাগাও মোরে সুবুধ বাসনা। ও বিধুর মধুর বাসরে পারি করো দুঃখ সাগরে, স্তম দৌড়ে কমলে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মরে, কত খুঁজি ফিরিয়া ধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মরে, কত খুঁজি ফিরিয়া ধারে। কত খুঁজি ফিরিয়া দারে, ওই কত খুঁজি ফিরিয়া ধারে, ওই কত খুঁজি ফিরিয়া আধারে। মা, আজকে যদি আমরা এই হরিনাম সম্বল তৈরি করতে পারি, সেদিন ভব নদীর কিনারে গিয়ে তাকে ডেকে বলবো, সখা
তুমি আমার একবার পার করে দাও। হরি বল। তাই সম্বল করতে হবে, বসে থাকলে হবে না। বসে থাকার আর দিন না, বসে থাকার দিন শেষ। হে জীব, তুমি জানো না তোমার জীবনে কালকে সকাল আসবে কিনা? জানি আমরা। আপনি মনে রাখবেন, আপনার জীবনে যে দিনটা আসবে মনে করবেন ওটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ দিন। তাই গৌর হরি আজকে যখন নাম করছেন মা, সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে সেবা সঙ্গনে আমার গৌর হরি দুটি বাহুকে উত্তোলন করে নাম করতে লাগলেন। কেমন ভাবে জানেন? বাহুকে উত্তোলন করে এখনো সেই সেবা সঙ্গনে গৌর নাচে রে আমার, গৌর নাচে রে। আর এখনো সেই শিবা সঙ্গনে তাই গৌর হরি বল। গৌর নাচে রে আমার, গৌর নাচে রে। আর এখনো সেই শিবা সঙ্গনে গৌর নাচে রে আমার, গৌর নাচে রে। দেখার নয়ন, দেখার নয়ন যার হয়েছে, দেখার নয়ন যার হয়েছে সেই তো দেখে রে এখনো তো সেই শিবা তাই গৌর হরি সঙ্গনে বল, হরি বল। গৌর নাচে রে আমার, গৌর নাচে রে। এখনো সে শিবা সঙ্গনে গৌর নাচে রে আমার, গৌর নাচে রে। এখনো সেই ভক্ত গণ করে হরি গুণ কীর্তন। এখনো সেই ভগত গণা করে হরি গুণ কীর্তন। তারা হরে কৃষ্ণ হরি বলে, হরে কৃষ্ণ হরি বলে, হরে কৃষ্ণ হরি বলে, হরে কৃষ্ণ হরি বলে আর হরে কৃষ্ণ হরি বলে দেয় কোলাকুলি রে। আলো সেই শিবা সঙ্গনে গৌর নাচে রে আমার, গৌর নাচে রে। ও সেই শ্রীবাসঙ্গনে গৌর নাচে রে আমার, গৌর নাচে রে। আমার গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া রতন হইল কত জন। হলো শচীনন্দন বনমালী এতিন ভুবনে চার, তুলনা নাই দেবার নাই গোরা মোর পরণ পরণ পুতলে পরমানন্দের মনে এবার দয়া কতি রে। পরমানন্দের মনে বড় আকুতি রে। পরমা পরমানন্দ
আরে গৌরঙ্গর দয়া হবে কবে এইবার লীলার প্রকাশ এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলার এবার লীলার প্রকাশ হলো এতক্ষণে গোপনে ছিল এইবার লীলার প্রকাশ গোপনে ছিল এইবার লীলার প্রকাশ হলো এতক্ষণ গোপনে ছিল এইবার লীলার প্রকাশ এতক্ষণ গোপনে ছিল বদন ভরে হরি বল এতক্ষণ গোপনে ছিল বাদল বরে হরি এই, বলে এতক্ষণ গোপনে ছিল বাদল বরে হরি বলে এতক্ষণ গোপনে ছিল বাদল বরে হরি বলে এবার লীলার প্রকাশ হলো